Hello, assalamu alaikum. I'm Shraddha. আজকে তোমার সাথে শেয়ার করব how to show or hide label and message list in Gmail বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে লেবেল এবং মেসেজ লিস্ট শো অথবা হাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে আমার জিমেল অথবা গুগল অ্যাপস আছে, আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা না থাকলে অবশ্যই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করে নিতে হবে এই বিষয়টা করার জন্য। তো এখন আমাদের কাজটা করার জন্য যখন এই জিমেলে আসলো, আসার পর আমরা সেটিংসে আসবো। আমরা সিওল সেটিংসে আসি। আসার পর আজকে আমি বলছি তোমাদের সাথে কোন বিষয়ে শেয়ার করব, এই লেবেলসের বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো বলছি। তাছাড়াও আমাদের এখান থেকে এই যে আমাদের বিষয়টা কি, এই যে আমার যে এই চ্যানেলে এই সব বিষয়ের উপর, এখানে চ্যানেলের মধ্যে যা আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের লেবেলসের কাজটা করার জন্য তো এখানে আমাদের এই যে লেবেলসগুলো এখন দেওয়া আছে। তো এখন এই লেবেলগুলোর মধ্যে এই দেখো আমাদের কিন্তু এই যে এগুলা কি আমাদের সিস্টেম লেবেল, শো ইন লেবেল লিস্ট, এগুলো হচ্ছে লেবেলের যে লিস্টগুলা, এগুলো হচ্ছে সব লেবেলসের আমাদের লিস্ট। তো এখন আমরা এখান থেকে এই লেবেলসের মধ্যে আমার ইনবক্স, এখন আমরা এই লেবেলসের বিষয়গুলো আমরা শো হাইড করতে পারি। এখন ধরো ইনবক্স কিন্তু এখানে শো হাইড করার অপশন নেই, কারণ ইনবক্স এটা আমাদের থাকবেই, এটা আমাদের ডিফল্ট কিন্তু এখানে থাকবেই, মানে এটা আমরা শো হাইড করতে পারবো। ইনবক্স ছাড়া এখানে যা আছে সব আমরা শো হাইড করতে পারবো। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই শো হাইড করার জন্য আমরা ধরো এই যে স্টার্ট, এই স্টারে এখানে আমাদের এই স্টার্ট যেটা, এটা আমাদের কিন্তু শো করানো আছে, এই যে শো করানো আছে, তাই কিন্তু এটা দেখতে পারতেছি। তো আমাদের যে আমাদের স্টার্ট যেটা, এটা যদি আমি হাইডে ক্লিক করে হাইড করে দিই, এখন ধরে দেখতে পারতেছি না। তারপর আবার ধরো আমি এখান থেকে আবার এই শোয়ে ক্লিক করে আবার দেখতে পারতেছি। তারপর ধরো আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের শো করানো আছে, এটা আমি হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এটা আমি যদি এই যে এখানে আমাদের এই যে আর কি এটা হাইড করানো আছে, এই যে শোয়ে ক্লিক করে শো হয়ে যাবে, হাইডে ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে। এখন আমি একটু নিচ দিকে আসলে আমার এই যে এখানে কিন্তু কিছু দেওয়া আছে, এই দেখো আমাদের এই ধরো অল ইমেল, এটা হাইড করানো আছে, এটা যদি আমি শোয়ে ক্লিক করে দেখো এখানে কিন্তু এখানে চলে আসে। তারপর যদি আমরা হাইড করে দিই, হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তারপর আবার এই যে চ্যাটস, এটা আমাদের হাইড করানো আছে, আমি শোয়ে ক্লিক করলে শো, হাইডে ক্লিক করলে হাইড। সেন্ড শো করানো আছে, হাইড করতে চাইলে হাইডে ক্লিক করবো, শো করতে চাইলে শোয়ে ক্লিক করবো, মানে ক্লিক করলে যে শোয়ে ক্লিক করলে শো হবে, হাইডে ক্লিক করলে হাইড হবে। তারপর আবার এই যে ধরো শিডিউল, তারপর আমরা আমাদের ড্রাফটস, তারপর আমাদের যে স্প্যাম, এগুলো এদিকে এগুলো কি লেখা আছে সাইডে, শো ইন আনরিড। তোমরা যদি আনরিডে শো করাইতে চাও তো এখানে ক্লিক করে তোমরা আনরিডে শো করাইতে পারো। তো এখন আমি এগুলো করাবো না, আমার যে এরকম দিলে এরকম চলে আসবে, আমার হাইড করানো ছিল, হাইডে আমরা রাখলাম ব্যাস। তারপরে এগুলো হচ্ছে এই সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে সিস্টেম লেভেল। এই সিস্টেম লেভেল কোনগুলো, এই যে এগুলা। তো এখন তারপরে এই যে আমি দিকে আসি, এগুলোর পর দেওয়া আছে ক্যাটাগরিজ। তোমার ক্যাটাগরিজ কিন্তু সবগুলোই আমাদের হাইড করা আছে। এখন ক্যাটাগরিজ আমাদের সবগুলো হাইড করানো আছে। এখন আমি তোমাদের একটু বিষয় দেখাই যে ক্যাটাগরি যে আমাদের সবগুলো হাইড করানো আছে না, এখন আমি ক্যাটাগরিজ এখান থেকে ধরো সোশ্যাল, তারপর আমাদের ধরো এখান থেকে আমরা এই যে আমি ধরো আর কি এই আমাদের এখানে ফর্মুলাস, এগুলো আমি ধরো এই দুইটা আমরা আমাদের এই তিনটা আমরা শো করাবো। তো এখন এটা আমরা তিনটা এখানে এভাবে দেখা দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এই দেখো এখন কিন্তু এই তিনটা শো করতেছে। তা আবার যদি এই যে আমরা হাইডে ক্লিক করি, এই যে আমরা ক্যাটাগরিজ হাইডে ক্লিক করলে সব হাইড হয়ে যায়, শো দিলে সব শো হয়ে যাবে, মানে এটা দিলে আমাদের সব শো করবে। আবার এখানে ক্যাটাগরিজে ক্লিক করলে সব আমাদের হাইড হয়ে যাবে। আর এখানে ক্লিক করে আমরা নিজেদের মতো হাইড শো করবো কোনটা, সেগুলো আমি নিজেদের মতো করতে পারি। আর আমি এই ক্যাটাগরিজের দিকে হাইড দিলে সব হাইড হয়ে যাবে, আর শোতে ক্লিক করলে সব শো হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা, এগুলো হাইড করানো থাকে হাইড করতে পারি। তারপর আমরা এটা দেখলাম কি কাজ করে, এই যেগুলো আমরা নিচে অপশন দেওয়া আছে, আমি রিমুভ বা এডিট করতে চাইলে এগুলো করতে পারি। তো এখন তারপরে যে আমরা যে লেভেলসের দিকে আমাদের দেওয়া আছে কি, শো ইন মেসেজ লিস্ট। তোমাদের মেসেজ লিস্ট এখান থেকে শো করতে পারো, মেসেজ লিস্ট আমাদের কিন্তু সব হাইড করা আছে। এখন আমি এখানে আসার পর আমি এই মেসেজ লিস্টের মধ্যে আমি ধরো আমরা এই মেসেজ লিস্ট যেটা আমি এটা শো করবো, এবার আমরা সোশ্যাল, এটা আমি শো করবো। এটা আমাদের দেওয়ার পরে এখন যদি আমি এই ইনবক্সের মেসেজ লিস্টে এখানে আসি,
তো এখানে আসার পর আমি এখন এই যে সোশ্যালে আসি, এই সোশ্যালে আসলে কিন্তু এই দেখো এই যে আমার কিন্তু এখানে সব কিন্তু নাই, এই শুধু সোশ্যাল এখানে আর প্রমোশন প্রাইমারি আছে। সোশ্যাল আমি এখানে দেখিয়ে দিছি। তো দেখো আমাদের এখানে যত সোশ্যাল আমাদের এখান থেকে যত মেল আছে সবগুলোর মধ্যে দেখো নামের পাশে সোশ্যাল সোশ্যাল এই যেরকম লেখা আছে। তারপর আবার যদি আমরা আমাদের এখানে কোন জায়গায় আসি, এই সেটিংসে আসার পর সিরিয়াল সেটিংসে আসি, আমরা লেবেলসে এখানে আসি, আমরা নিচ দিকে আসি। এখন ধরো আমরা আমাদের এই ধরো আমরা এই সোশ্যাল এটা আমি ধরো হাইড করে দিলাম। আমি ধরো এখন শো করব কি আমাদের এখন ধরো আমাদের মানে যেটা শো করবো সেটা কিন্তু আমাদের ইনবক্সের এখানে আমাদের থাকতে হবে। এখন ধরো আমি এই প্রমোশন এটা আমি শো করাবো, এটা আমি শোতে ক্লিক করি। এখন যদি আমি এই যে এখানে আসি, এদিকে আসি, আমাদের কি এখানে প্রমোশন আছে? এই যে আমাদের প্রমোশন কিন্তু আছে। এই যে প্রমোশনে আসলে দেখো প্রমোশন টাইপের যত মেল আছে এগুলোর নামের পাশে কিন্তু এই দেখো প্রমোশন প্রমোশন এভাবে লেখা আছে। তারপর আবার যদি আমরা এই সেটিংস থেকে আমরা সিওল সেটিংসে আসি, আবার আমি এখান থেকে এই যে আমরা লেবেলসে এখানে এই যে এদিকে আমরা আসি, এই যে এদিকে আসি আমরা। এখন যদি আবার আমরা এখানে এটা আমাদের হাইড করে দেই, এই যে হাইডে ক্লিক করলে আবার কিন্তু হাইড হয়ে যাবে। এগুলো তোমরা এখানে দেখাইতে পারো। এখন যদি আবার আমি এই যে ইনবক্সে আসি, এই যে আমরা ইনবক্সে আসি, আসার পর প্রমোশনে ক্লিক করি, আবার ক্লিক করি, ব্যাস এই যে আমাদের এখানে আসলাম। আসার পর এখন কিন্তু এখানে আগে কিন্তু প্রমোশন লেখা ছিল সোশ্যালের মধ্যে, এই সোশ্যাল আমরা ক্লিক করি, এখানে কিন্তু সোশ্যাল লেখা ছিল। এখন লেখাগুলো নাই, কিন্তু কেন এই লেখাগুলো নাই? কারণ আমরা ওই যে আমাদের হাইড করে দিছি। এইভাবে কিন্তু আমরা এই যে বিষয়টা আমরা শো হাইড করতে পারি। তো এখন আমরা এটা দেখলাম আমাদের কি কাজ করে, দেখার পরে তারপর আমরা আমাদের এখান থেকে এটা আমরা যখন এখানে বিষয়টা দেখলাম, এরপর আবার যদি আমরা সেটিংসে আসি, সিওল সেটিংসে আসি, আসার পর আমরা এই লেবেলসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এটা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর এখন ধর আমরা এই যে আমাদের কোথায় যে সোশ্যাল, এই সোশ্যাল ধরটা আমরা শো করে দিলাম, প্রমোশন ধর আমরা শো করে দিলাম। এখন আমাদের কিন্তু আমরা যদি ইনবক্সে আসি, এই যে আমাদের কিন্তু এই প্রমোশন আসলে শো করতেছে, সোশ্যাল আসলে এখানে শো করতেছে। আবার এই যে এখানে আমরা যদি এগুলো আমরা এই যে এটা আমরা তো দেখলামই। এখন আমি চাইলে এই যে ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজ এর এখান থেকে আমরা এগুলো চাইলে এখানে ক্লিক করে আমরা এই যদি সোশ্যাল এখানে ক্লিক করি লেবেল কালার, আমি এই সোশ্যাল এটার আমাদের লেবেলের কালার চেঞ্জ করতে পারি আমি। তো এখন আমরা যদি এই ধরো কালার আমরা এই কালার দিয়ে দিলাম, দেখো কালার চেঞ্জ হয়। তারপর প্রমোশনে আসলে এই যে প্রমোশন এখানে আসি, আসলে আমরা আমাদের এই যে এই কালারের মধ্যে আমি কি কালার দিব, দেখো কালার চেঞ্জ হয়, এগুলো আমি দিতে পারি। তারপরে যে এখানে আসলে আমি যদি এই যে এদিকে ক্লিক করে এটাতে আমার কালার চেঞ্জ দেখলাম। তারপরে এগুলো আমরা এভাবে কিন্তু আমরা বিষয়টা দেখলাম কি কাজ করে। তারপর আমি এখানে বাইরে কাজটা রাখি, ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়টা কাজ করে। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের লেবেল এবং মেসেজ লিস্ট শো অথবা হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ লেবেলস ইন জিমেল বাংলা অর্থে। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে লেবেলস তৈরি এবং মেসেজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল। তো তোমাদের কাজটা করার জন্য তোমার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা এখানে আসার পরে কাজটা করার জন্য আমি ধর এই যে সেটিংসে আসি, আসার পর আমি সিওল সেটিংসে ক্লিক করি। করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আজকে বলছি কিভাবে আমরা একটা লেবেল তৈরি এবং ম্যানেজ করতে হয় সেই বিষয়ে শেয়ার করব। তাছাড়াও এই যে আমরা এখানে যে আমাদের কি করতে পারি, আমরা যে এই যে মেসেজ লিস্ট, তাছাড়াও এই যে লেবেল কি আমাদের লেবেল লিস্ট এগুলো আমরা কিভাবে শো হাইড করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা তাছাড়া এই যে জেনারেলের বিষয়গুলোর উপর এখানে জেনারেলের যত বিষয় আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এই লেবেল আমাদের এখানে আমি কাজটা আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমি যে মরে এখানে আসি, এখন আমি এই দিকে আসি, এই যে আমাদের ক্রিয়েট নিউ লেবেল, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ লেবেলে ক্লিক করেও কাজটা করতে পারি। বা আমরা ক্রিয়েট নিউ লেবেল এই যে প্লাসের মতো এখানে বা এই যে এদিক থেকেও আমরা করতে পারি।
তা আমরা এখান থেকে আমি ধরো প্রথমে এই যে ক্রিয়েট নিউ লেভেল এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন বলছে এখানে প্লিজ এন্টার এ নিউ লেভেল নেম। আমাদের এখানে বলছে যে আমরা যে এই লেভেলটা এখন তৈরি করব, তো সেই লেভেলের নামটা দিতে বলছে এখানে। তো আমি ধরো আমার লেভেলের নামটা দিলাম কি ইচ্ছে 1 2 3 ব্যাস, বা আমি ধরো এখানে দিলাম ইচ্ছে অনলাইন ব্যাস, এবার আমি একটা লেভেলের নাম দিলাম। তারপরে আমাদের নেক্সট লেভেল আন্ডার আমাদের, তারপর প্লিজ প্যারেন্ট এখানে ক্লিক করে আমরা আমাদের এদিকের জন্য আমাদের এদিকে যদি আমাদের কোনো লেভেল থেকে থাকে, তো সেই লেভেলের আন্ডারে যদি আমরা কোনো আমাদের যে লেভেলটা তৈরি করতে চাই তাহলে করতে পারি। তো আমার এখানে লেভেল নাই, তো আমার লেভেল নাই এইদিকে যেহেতু, তো আমি এখন ধরো এই যেভাবে দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ব্যাস, ক্রিয়েটে ক্লিক করলে আমার কিন্তু এই দেখো ইচ্ছা অনলাইন নামে একটা লেভেল তৈরি হয়ে গেছে। আবার আমি এখান থেকে ছাড়াও আমি যদি আমাদের এই দিকে আসি, নিচ দিকে আসলে যে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি ধরো এখন আমি একটা লেভেল তৈরি করলাম কি ধরো টেস্ট ইচ্ছে এই নামে একটা লেভেল তৈরি করলাম। তো এখানে আমি ধরো এই যে এখানে আমরা এই নেক্সট আমাদের এখান থেকে লেভেল আন্ডার, তো এখন আমার ধরো এই যে ইচ্ছা অনলাইন নামে লেভেল আছে, তোমাদের কোনো লেভেল থাকলে সেগুলো এখানে দেখাবে। তো দেখাইলে তোমরা যে লেভেলের আন্ডারে লেভেলটা তৈরি করতে চাও তো সেটা সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলে এ দেখো এখন নিচ দিকে আসলে এ দেখো এই লেভেলের ইচ্ছা অনলাইন লেভেলের আন্ডারে কিন্তু আমাদের এখানে এই টেস্ট ইচ্ছে নামে একটা সাব লেভেল তৈরি হয়েছে। তো এখন আমরা আমাদের এদিকে এটা আমি দেখলাম, এই যে আমি যদি এই যে নিচ দিকে আসে যে দেখতে পারতেছি, তো যেই লেভেলগুলো আমাদের তৈরি হয় সেগুলো এখানে দেখায়। তারপর আবার এই যে এখানে ক্লিক করে আমি সেমভাবে লেভেল তৈরি করতে পারি। তো এখন আমি এভাবে এই লেভেল তৈরি করলাম এই দুইটা। ব্যাস, এখন তৈরি করার পর আমি তো লেভেল তৈরি করতে হয় কিভাবে এটা তো আমি তোমাদের দেখালাম। এখন যদি আমি লেভেলটা ম্যানেজ করতে চাই, তো আমরা তো এখানে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করে আরো লেভেল তৈরি করতে পারি। এখন আমাদের এই লেভেলটা আমরা ম্যানেজ করতে চাইলে আমরা কি করব, ম্যানেজ করতে চাইলে এই যে আমাদের ম্যানেজার অপশন এখানে দেওয়া আছে এই ইচ্ছা অনলাইন, এটা দ্বারা আমি এই লেভেলটা আমরা শো করানো আছে, তাই কিন্তু আমাদের এই যে এখানে লেভেলগুলো আমরা এই লেভেলের এদিকে দেখতে পারতেছি। এখন যেটা আমরা হাইডে ক্লিক করে যদি এটা হাইড করে দেই, তারপর এটা আমি আন্ডারতে ক্লিক করে আন্ডার করতে পারি, আমি করবো না। এখন কিন্তু লেভেলের এদিকে আমরা এই ইচ্ছা অনলাইন লেভেলটা দেখতে পারতেছি না, কিন্তু আমরা তো ইচ্ছা অনলাইন এই লেভেলটা হাইড করছি। তো ইচ্ছে টেস্ট আমাদের এই টেস্ট ইচ্ছে এটা তো আমরা হাইড করি নাই, এটা আমরা দেখতে পারতেছি না, কারণ আমাদের আমাদের টেস্ট ইচ্ছে এই লেভেলটা, তো এটা তো আমাদের এখান থেকে এই ইচ্ছা অনলাইন এই লেভেলের আন্ডারে আছে। তাই আমরা যদি ইচ্ছা অনলাইন এটা হাইড করি, এই যে এটাও কিন্তু হাইড হয়েছে সাথে সাথে। আবার এটা শো করি, এই যে আমরা এখন যদি এটা আন্ডারতে ক্লিক করে আবার আগের মতো করতে পারি। এখন আমি এটা ক্লোজ করি, আন্ডার করবো না। এ দেখো আবার কিন্তু এই দুইটা দেখতে পারতেছি আমরা। ব্যাস, এটাই হচ্ছে বিষয়টা মূলত কাজ করে। তারপর আমরা এখান থেকে শো ইফ আনরিড, আমি এখানে আনরিড ভাবে শো করাতে পারি, আমি করবো না। তারপর তোমাদের এখান থেকে এদিকে ক্লিক করে তোমরা এই যে কি করতে পারি, যে এখানে আমরা শো হাইড করাতে পারি, এগুলো করতে পারি। তারপর আমরা অ্যাকশন, তো অ্যাকশনের মধ্যে আমি কি করতে পারি, এখানে আমরা অ্যাকশনের মধ্যে আমাদের যদি এইটা আমাদের লেভেলটা আমি যেটা এটা আমি এডিট করব, আমি কোনো লেভেল এডিট করতে চাইলে সেটা আমরা ক্লিক করে আমরা এখান থেকে এডিট করতে পারি। ধরো এটা আমরা এখান থেকে আমরা ইচ্ছে এদিকে ধরো আমাদের টেস্ট ইচ্ছে বিডি লিখে দিলাম আমি পাশে। ব্যাস, তারপর আমি এখান থেকে ধরো সেট দিলে এদের আমাদের কিন্তু বিষয়টার নেমটা এডিট হয়ে গেল। এগুলো তোমরা এডিট করতে পারো। তারপরে এই যে আমরা এডিটে ক্লিক করে এখান থেকে আমরা এডিট করতে পারি। তারপর রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারি। তো রিমুভের বিষয়টা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা এভাবে দেখলাম। তো এখন বিষয়টা দেখার পর এখন আমি এটা আমরা যখন দেখলাম, আবার যদি এই যে ইচ্ছা অনলাইন এখানে আমরা ক্লিক করে আমি চাইলে লেভেলের কালারটা চেঞ্জ করতে পারি। এখন লেভেলের কালার আসলে তো আমার তো এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, তো তোমরা এখান থেকে কোন ধরনের কালার নিবে এদিক থেকে তোমরা কালারটার বিষয়টা আর কি কালার চেঞ্জ করতে পারো। আমি ধর আমরা কোন কালারটা এই ব্লু আমাদের যে এই ইয়েলো কালারটা আমরা দিলাম, দেওয়ার পর এখন আমাদের অনলি লেভেল ইচ্ছা অনলাইন, তো এগুলো আমি দিতে পারি। এখন ধর আমি এই ইচ্ছা অনলাইন যেটা, তা আমি এই যে এখানে আসলে আমি বিষয়টা তোমাদের একটু আবার দেখা, আমি যখন এই যে কোন কালারে ক্লিক করছি তো এরকম আসছে কেন, এরকম আমরা যদি এই যে শুধু ইচ্ছা অনলাইনে একটা লেভেল থাকতো এরকম আসতো না, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমার যেহেতু দুইটা লেভেল, আবার এটা আন্ডারও একটা লেভেল আছে, তো এখানে বলছে যে অনলি লেভেল ইচ্ছা অনলাইন, শুধু ইচ্ছা অনলাইন এই লেভেলটার কালারে আমরা চেঞ্জ করবো নাকি লেভেল ইচ্ছা অনলাইন ইন অ্যান্ড ইটস সাব লেভেলস। তো এখানে আমাদের বলছে কি আমাদের কি এখান থেকে শুধু আমরা ইচ্ছা অনলাইন আমরা এই লেভেলটাই কি আমরা কালার চেঞ্জ করবো, নাকি এটার সাথে যে একটা এটার আন্ডারে যে একটা আমাদের সাব লেভেল আছে, তো এই যে ইচ্ছে বিডি নামে টেস্ট ইচ্ছে বিডি নামে, নাকি এটারও আমরা কালার চেঞ্জ করবো। আমি ধরো দুইটার কালার চেঞ্জ করবো। এখন ক্যান্সেল দিলে হবে না, আমি যদি সেট কালার দিই এখন দুইটা লেভেলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জ হয়েছে এটা দেখার জন্য এই দেখো লেভেল কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। আবার এখানে আসার পর আমি লেভেল কালার আসলে আমরা এই অ্যাড কাস্টম কালার এখানে ক্লিক
করে আমি কাস্টম কালার সেট করতে পারি। এদের টেক্সট কালার তো আমরা কিরকম রাখবে এগুলো রাখতে পারো। তারপর তোমাদের কাস্টম কালার এগুলো কিরকম রাখবে ব্যাস এভাবে তোমরা এখানে দেখাই দিতে পারো। ব্যাস আমি তো এই যে এরকম দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে এভাবে আমি একটা দেখাই দিলেই হবে। তারপর আমি যদি এখানে এই যে টেক্সটের কালার মানে লেখার কালার কিরকম তারপর অ্যাপ্লাই দিলে এখন আমরা কি এখানে আমাদের বলছে যে আমরা আমাদের যে বিষয়ে সেট করবো আমরা কি এটা শুধু ইচ্ছা অনলাইন নাকি আমাদের দুইটার মধ্যেই সেট করব। আমি শুধু ইচ্ছা অনলাইন দেখা দিয়ে সেট কালার দিলাম। এখন কিন্তু দেখো ইচ্ছে অনলাইনে একটা কালার আর আমাদের টেস্ট ইচ্ছে বিডি একটা কালার। তারপর আমি এখানে আসার পরে এই লেবেল কালার থেকে রিমুভ কালারে ক্লিক করার পরে কালার রিমুভ করতে পারি। এখন ইচ্ছা অনলাইন যেটার কালার আমরা রিমুভ করবো এটা কি আমি শুধু আমাদের আমাদের ইচ্ছা অনলাইনের কালার রিমুভ করবো নাকি দুইটা? আমি দুইটা দেখা দিলাম। তারপর আমি এই সেট কালারে ক্লিক করলে সাবটাইটেল সহ দুইটার কালার কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। এগুলো আমি কালার রিমুভ করতে পারি লেভেলের কালার। তারপর এই যে বিষয়গুলো আমি যেই কাজগুলো আমি এখান থেকে করছি এই সেম কাজ এখানে দেওয়া আছে। যে আমাদের একটা শো দেওয়া আছে আমি হাইডে ক্লিক করে চাইলে এখান থেকেও আমি এদের হাইড হয়ে গেল। আবার এই যে আমরা শো দিলে যেদিকে শো হয়ে যাবে আর কি বিষয়টা কাজ করে। তারপর আমরা এই যে এখানে আসার পর এগুলো আমি হাইড শো করতে পারি। এই যে শো ইফ আনরিডের মাধ্যমে শো করতে পারি সেম বিষয়গুলো। তারপর এই যে এখানে যে বিষয়টা আমরা দেখলাম তারপর এই যে এডিটে ক্লিক করে আমি এডিট করতে পারি। ইচ্ছে অনলাইনের পরিবর্তে ইচ্ছে অনলাইন এখান থেকে আমি ধরো দিলাম কি 1 2 3 ব্যাস দেওয়ার পর আমি এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কিন্তু নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আবার আমার এখানে ধরো আমরা এডিট করতে পারি এটা দেখলাম। তারপর অ্যাড সাবটাইটেল এখানে ক্লিক করা এটার অধীনে যদি আরেকটা সাবটাইটেল আমরা অ্যাড করতে চাই আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি আমরা অনলাইন আমার যেটা আমরা ভালো করে লিখে নিই অনলাইন মার্কেটিং ব্যাস এই নামে ধরো আমরা এই ইচ্ছে বিডি এখানে এটা না এরকম ধরো এটাই আমি এখন ক্রিয়েটে ক্লিক করি। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের দেখাই দিলাম কি এই যে আমরা এভাবে কিন্তু কি করতে পারি। এই যে আমরা আবার কিন্তু আমরা কি করলাম এই যে ইচ্ছা অনলাইন এখান থেকে 1 2 3 যেটা এটার কিন্তু আমরা এই যে অনলাইন মার্কেটিং নামে কিন্তু আরেকটা সাবটাইটেল অ্যাড করলাম আমাদের সাব লেভেল আর কি অ্যাড করলাম। তো এভাবে কিন্তু আমরা করতে পারি। দেখো অ্যাড হয়ে গেছে। তারপর আবার আমি যদি এই যে আমাদের এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমি লেভেল রিমুভ করব। এই যে আমরা রিমুভ লেভেলে দিলে আমাদের এখন যদি আমরা ডিলিট দিই লেভেলটা কিন্তু রিমুভ হয়ে গেল। তারপর আবার এখানে ক্লিক করেও এটা আমাদের রিমুভ করবো ডিলিট দিলে রিমুভ হয়ে যাবে। তারপর আবার আমি এটা রিমুভ করবো এই যে আমাদের রিমুভ দিয়ে ক্লিক করার পর ডিলিট দিলে রিমুভ হয়ে যাবে। আর আমি যদি ক্যান্সেল দিই ক্যান্সেল হবে রিমুভ হবে না। কিন্তু আমরা ইচ্ছে আমাদের অনলাইন 1 2 3 আমরা এই যে লেভেলটা আমরা রিমুভ করছি এটা রিমুভ করলে কিন্তু টেস্ট ইচ্ছে বিডি এটাও আমাদের রিমুভ হয়ে যাবে। কারণ এই লেভেলটাই সাব লেভেলটা কিন্তু আমাদের এই ইচ্ছে অনলাইন 1 2 3 এটার আন্ডারে আছে। তো আমাদের ইচ্ছা অনলাইনে 1 2 3 এটা আমি যদি ডিলিট করি এই দেখো এখন যদি আমি বাইরে কাজটা রাখি দেখো ওই যে আমরা টেস্ট ইচ্ছে বিডি যেটা ওইটাও ডিলিট হয়ে গেছে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই যে আমরা আমাদের যে লেভেল আমরা তৈরি করতে পারি আর ম্যানেজ করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের লেভেল তৈরি এবং ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট জিমেল ফিল্টার্স এন্ড লেবেলস বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ফিল্টার এবং লেবেলস তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এখন আমরা কি করব বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করতে হবে। তো আমরা এটা মিনিমাইজ করলাম করার পরে তখন বিষয়টা করার জন্য আমাদের এই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমাদের জিমেলে ক্লিক করলে জিমেল ওপেন হয়ে যাবে। বেশ এখন আমাদের বেশ জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন যে আমরা আমাদের বিষয়টা করব তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের কিন্তু এদিকে বিভিন্ন মেল দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে মেলটা দিয়ে কাজটা করব তো সেটা আমরা ক্লিক করতে হবে। আমি এই যে ডিজন এটা দিয়ে কাজটা করব আমার মেলটা। তো তোমরা যে ধরনের মেল দিয়ে করতে পারো আমি আমার ডিজন এটা দিয়ে কাজটা তোমাদের দেখাবো। তো এখন আমরা এখানে যখন আসলাম এই ডিজন মানে এখানে আমাদের এই ডিজনে আসার পরে এরপর আমরা যে বিষয়টা করব তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এদের যে ডিজনের যে ফাইলটা এটা আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা কাজটা করার জন্য এই যে মানে মোর এখানে আসবো। ব্যাস আমরা যখন এখানে আসলাম এখানে যখন আমরা আসবো আসার পর এই যে আমাদের এখানে ফিল্টার মেসেজ এখানে
আমাদের লাইক দিস। তো এই যে আমরা এখানে ক্লিক করে তোমাদের কাজটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে এই জায়গায় ক্লিক করি, আমার কিন্তু এই যে এখানে এটা আমরা দেখলাম কি কাজ করে, যে আমরা এখানে চলে আসলাম। তো এখন আমরা যে কাজটা করবো, আমি কিন্তু এই যে আমাদের মেসেজ, এই যে আমাদের আর কি যে ইটা, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা, যেটা এই যে আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আসছে না, এই যে আমরা ডিজাইনে আসলে একটা ইমেল অ্যাড্রেস আসছে না, এই যে ইমেল অ্যাড্রেসটা আর কি। তো তোমরা ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারো, বা আমি এখান থেকে চাইলে এই নামটা দিয়েও করতে পারি। আমি দ্বারা আমার এখানে নাম দিয়ে করব, তো সেই ক্ষেত্রে এই দ্বারা আমি আমার যে নামটা, এই ছোট্ট করে নামটা রিজন, এটা আমি সিলেক্ট করে তারা কপি করলাম। এখন আমি যদি এখানে আসার পরে এই যে এখানে আসার পরে যে আমাদের ই দেওয়া আছে, তোমরা চাইলে ফর্ম, আমি নামটা দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর আমরা টু, এগুলো তোমরা দিতে পারো। তো এখন আমরা এটা দেখলাম কি কাজ করে। ব্যাস এটা দেওয়ার পরে তারপর কাজটা করার জন্য আমরা সরাসরি কোথায় চলে যাবো, নিচ দিকে আসার পরে যে ক্রিয়েট ফিল্ডটা, এখানে ক্লিক করবো আমরা। ব্যাস ক্লিক করার পরে এরপর আমরা যে বিষয়টা করবো, তো এখানে আমরা কি কি কাজ করবো এটার মধ্যে, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে, তো এগুলো তোমরা করতে পারো। এখানে আমাদের এদিকে দেওয়া আছে কি স্কিপ দ্য ইনবক্স। তো এখান থেকে মানে ইনবক্স থেকে কি বিষয়টা স্কিপ হয়ে যাবে, মানে আমরা তো একটা লেবেল তৈরি করে কাজটা করবো না, তো এখন আমাদের কি এটা ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে এই আমাদের ডিজাইনের মেলগুলা। তো আমি এটা করে দিয়ে চাইলে যে দিই, আমাদের স্কিপ হয়ে যাবে। ব্যাস তারপর এটা আমি দেখার পরে এরপর আমাদের এদিকে দেওয়া আছে কি, তারপর আমি এগুলো তোমরা আরো কাজ দেওয়া আছে এগুলো করতে পারো। তারপর আমি ধরো অ্যাপ্লাই দ্য লেবেল, এই যেমন আমাদের লেবেল, আমাদের কোনো লেবেল যদি আমাদের থেকে থাকে, তো চোস লেবেলে ক্লিক করে সেটা আমরা দেখাইতে পারি, বা আমরা নিউ লেভেলে ক্লিক করে নতুন একটা লেবেল আমরা তৈরি করে নিতে পারি, তো এগুলো করতে পারি। তারপর আমি ধরো এই যে আমরা এখানে আসার পর নিউ লেভেলে ক্লিক করে আমরা নতুন একটা লেবেল তৈরি করে নিই। তা আমি যে লেবেলটা আমরা তৈরি করবো এটার নাম কি থাকবে, আমি ধরো এখান থেকে আমাদের ডিজন এনএম দিয়ে দিলাম। তারপর আমরা কোনো লেবেল থাকলে সেগুলোর আন্ডারে আমি যদি দিতে চাই, মানে সাব লেবেল হিসাবে তৈরি করতে চাই, এগুলো আমি করতে পারি। আমি করবো না, আমি এভাবে দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস লেবেল তৈরি হয়ে গেলে যে লেবেলটা আমরা দেখতে পারতেছি। তারপর আমার এই লেবেলে এখানে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস অ্যাড করতে পারি। ব্যাস এগুলো করার পর এখন তোমরা আরো বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা করে নিতে পারো নিজেদের মতো। আমি এখানে করলাম আমার যেগুলো প্রয়োজন। এখন আমি একবারে সরাসরি নিজ দিকে আসবো। আসলে আমাদের এখানে কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে হচ্ছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 6 মেসিং কনভারসেশন। আমাদের এখান থেকে ধরো আমাদের কয়টা মেল আছে আর কি, কয়টা কনভারসেশন আছে, 6টা মেল আছে আমাদের এখানে, যে 1 2 3 4 5 6টা। তো এখন কিন্তু এই 6টা মেল এখানে আছে। তো এখন আমরা এই 6টা মেল কিন্তু এই যে এখানে আমাদের দেখাচ্ছে। তো এখন আমি এখন কাজটা করার জন্য এই যে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ব্যাস এই যে আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম, ব্যাস আমাদের কিন্তু ফিল্টার তো তৈরি হয়ে গেল। ব্যাস ফিল্টারটা আমাদের তৈরি হওয়ার পরে এখন আমাদের যদি এখন কাজটা করতে চাই, তো আমাদের এই যে লেবেলস এর মধ্যে রিজন আসলে এখন আমাদের এখান থেকে আমাদের এই দেখাবে। তো এখন আমাদের এই রিজনস এর এই লেবেলস এর মধ্যে, তো এখন আমরা কি কাজ করবে, আমাদের এই যে লেবেলটা আমাদের তৈরি হয়ে গেল। এখন যদি আমাদের কোনো নতুন করে যদি কোনো আবার কোনো মেল আসে, বা এখান থেকে কোনো মেল আসে ডিজন থেকে, তাহলে আমাদের এই ডিজন এখানে আমাদের এই যে লেবেলটা আমরা তৈরি করলাম এটার মধ্যে মেলগুলো আমরা দেখতে পারবো। তো এখন এটাই হচ্ছে বিষয়টা, কাজটা করা। ব্যাস বিষয়টা করার পর তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেল ফিল্টার্স এবং লেবেল তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ওয়েলকাম। তোমার সাথে শেয়ার করবো হাউ টু এডিট অ্যান্ড ডিলিট জিমেল ফিল্টার্স অ্যান্ড লেবেলস বাংলা অর্থাৎ। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ফিল্টার এবং লেবেলস এডিট এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকবে, জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। তো আজকে তোমাদের সাথে এডিট আর ডিলিট করার বিষয়ে দেখাইতেছি। তাছাড়া আমাদের জিমেলের ফিল্টার এবং লেবেলের বিষয়টা কিভাবে তৈরি করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসি। ব্যাস এখানে আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস সিওল সেটিংস এখানে ক্লিক করার পর আমি আমাদের লেবেলস এখানে আসবো। তো আসার পর আমরা আমাদের যে কাজটা করবো, তো আমি সেই ক্ষেত্রে আমি নিজ দিকে আসি। তো এখন আমরা বলছি রিমুভ করা দেখবো আর এডিট করা দেখবো। তো এই যে আমাদের এখানে কিন্তু এই যে এখানে দেওয়া আছে, তো তোমরা আমাদের কিন্তু এখানে 3টা লেবেল এই দিকে তৈরি করা আছে।
তো এখন তোমরা যদি কোনো লেবেল এখান থেকে তোমরা কোনো লেবেল যদি এখান থেকে কি করতে চাও, এডিট করতে চাও, তাহলে তোমরা এডিটে ক্লিক করে লেবেল এডিট করতে পারো। ধর আমি এখানে কোন লেবেলটা, ধর আমি এই লেবেলটা এডিট করব, তো এখানে ক্লিক করে তো এখন আমি এই লেবেলটার ধর আমি নামটা এডিট করব। ধরো এই লেবেলটার নাম আমি ধরো কি দিলাম, এটার নাম ধরো আমাদের ধরো আমি ধরো এই নামটা দিলাম, ব্যাস। তারপর আমি এখন সেভ দিলে ব্যাস আমাদের কিন্তু নামটা সেভ হয়ে গেল। তারপর আবার ধরো এই লেবেলটা এটাও আমি এডিট করবো, এডিটে আসি। তারপর ধরো আমরা আমাদের আমাদের নেক্সট লেবেল আন্ডার, আমি ধরো এই লেবেলটার আন্ডারে দিলাম, সেভ দিলাম, সেভ হয়ে গেল। তারপর এভাবে কিন্তু আমরা এডিট করতে পারি, যে এডিটে ক্লিক করে এগুলো এডিট করতে পারো। এখন আমি ধরো কোনো লেভেল যদি আমরা ডিলিট করতে চাই, এই যে রিমুভে ক্লিক করার পর আমি যদি এই যে ডিলিট দিই, বিষয়টা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। তো তোমরা এভাবে করতে পারো। তো আমি ডিলিটের বিষয়টা একটু পরে দেখছি। তো এডিটের বিষয়টা কিন্তু সেম বিষয়টা আমি যদি এই যে আমরা এই ইটা আমরা এডিট করবো, তো এখানে আসলে এই যে এডিট অপশন দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকেও এডিট করতে পারো। যে এডিটে ক্লিক করলাম, এই যে আমরা এডিটে এই যে এখানে ক্লিক করে তোমরা নাম এডিট করবে নাকি কোনো লেভেলের আমাদের কোনো আন্ডারে লেভেলের কোনো লেভেলের আন্ডারে নিয়ে যেতে চাইলে তোমরা সেগুলো এখান থেকে নিতে পারো। তো এখন এগুলো আমরা দেখলাম কি কাজ করে, এবং আমি এখানে এডিট করতে পারি। তারপরে যে রিমুভ দিয়ে আমাদের যদি যে ডিলিট দিই, ব্যাস এই যে আমাদের কিন্তু ডিলিট হয়ে গেল, মানে বিষয়টা রিমুভ হয়ে গেল। আবার আমি এখান থেকে এই যে আমি এদিকে আসার পরে যে রিমুভ লেভেল এখানে ক্লিক করে আমি আমাদের লেভেল রিমুভ করতে পারি। তারপর আবার যদি আমি এখান থেকে লেভেলের পর এখন আমাদের ফিল্টার্স অ্যান্ড ব্লক এড্রেস, আমি এখানে আসলে আমাদের কোনো ফিল্টার্স থাকলে সেগুলো আমি চাইলে আমাদের কি করতে পারি, কোনো ফিল্টার্স যদি থেকে থাকে, যে আমার এখানে অনেকগুলো ফিল্টার এখানে দেওয়া আছে, এগুলো আমি এখান থেকে এডিট করতে পারি। এই ফিল্টারটা ইনস্টেপার, এটা আমি ধরো এডিট করবো, তো এডিটে ক্লিক করা, এটা আমি এই যে এখানে ক্লিক করে আমি এডিট করতে পারি। তো এখানে আমরা এগুলো তোমরা চাইলে দিতে পারো নিজেদের মতো। তারপরে যে আমরা কন্টিনিউতে ক্লিক করলে তো আমাদের এই যে এখন এই যে এরকম অপশন আসলে এখন ধরো আমি এডিট করবো, ধরো এই যে আমাদের এখানে দেওয়া আছে, তোমরা এগুলো এডিট করতে পারো। তো এখন আমি এদিক থেকে কোনটা কি এডিট করে দিবে এগুলো তোমরা করতে পারো। তো অ্যাপ্লাই দ্য লেবেল, আমি এটা ধরো টিক মার্ক দিয়ে দিলাম, ব্যাস তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আপডেট ফিল্টার দিলে, তারপর ওকে দিলে, এই যে আমরা যে বিষয়টুকু আপডেট করলাম, এই যে আপডেট ফিল্টার, তারপর ওকে দেওয়ার পর আমাদের কিন্তু বিষয়টুকু আপডেট হয়ে গেছে। ব্যাস আপডেট হলে এদের বিষয়টা এখানে চলে আসছে। ব্যাস তারপর আবার আমি এখান থেকে আমরা ব্যাকে আসি, আগে যে জায়গায় ছিলাম, তারপর আবার এই যে আমরা এখানে ক্লিক করি। এরপর আমি ডিলেট, এই যে আমি ডিলেট করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা এই যে ধরো মতো এখানে অনেকগুলো আছে, আমি ধরো এখান থেকে এটা আমি ডিলেট করে দিব। কোনটা, এই যে ফর্ম টুইটার, এইটা আমি ডিলেট করে দিব। যে আমি যদি ডিলেট দেই, এখন ওকে দেই, ব্যাস এই ফিল্টারটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এভাবে এই বিষয়টা আমরা করতে পারি, ব্যাস বিষয় দেখাবো। তো এবার ছেলে কাজটা করতে পারি, এবং আমরা খুব সহজেই আমাদের জিমেল ফিল্টার এবং লেবেলস এডিট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট জিমেল ফিল্টার্স ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ফিল্টার্স এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের জিমেলটা ওপেন হলে আমাদের কাজটা করার জন্য অবশ্যই জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। সাইন করা থাকলে এখন যদি আমি আমাদের সেটিংসে আসি, আসার পর আমরা সিও সেটিংসে আসি, ব্যাস এখানে আসার পর আজকে বলছি তোমাদের সাথে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে তোমাদের সাথে বলছি শেয়ার করব। তাছাড়াও আমাদের এখান থেকে এই যে আমাদের যে ইনবক্স, তারপর লেবেলস, তারপরে জেনারেল, এই বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া। তাছাড়াও এই যে আমরা এখান থেকে কিভাবে আমরা ফিল্টার ডিলিট করতে পারি, এবং তারপর আমরা কিভাবে ফিল্টার এগুলো আমরা তৈরি করতে পারি, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের ফিল্টারগুলো আমরা এক্সপোর্ট করব, তো সেগুলো আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি দিকে আসার পরে আমরা অলে ক্লিক করি, এই যে আমরা সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন তোমরা তোমাদের এখানে যে কয়টা সিলেক্ট করতে প্রয়োজন তোমরা করতে পারো। এখন আমি ধরো আমরা আমাদের জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য আমি এখানে ধরো এই তিনটা আমরা সিলেক্ট করলাম, আমার সবগুলো লাগবে না, আমি ধরো এই তিনটা আমরা সিলেক্ট করলাম। করার পর এখন ধরো আমি যদি নিচ দিকে আসি, আসার পরে এখন আমরা কাজটা করার জন্য এই যে এক্সপোর্ট অপশন আমি এখানে ক্লিক করব।
ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু বিষয়টা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়েছে। তো এখন এটা এক্সপোর্ট হয়েছে কিনা, এই যে আমরা যদি এখানে আসি, এই যে আমাদের এক্সপোর্ট হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা এটা এক্সপোর্ট হয়ে কোন জায়গায় আসছে, আমাদের এটা এক্সপোর্ট হয়ে আমাদের ডাউনলোডে আসছে। তো এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা এই জায়গায় আসার পর আমরা আমাদের ডাউনলোডে আসি, আসার পরে এই যে আমাদের ফাইলটা আমরা দেখতে পারতেছি। এখন আমরা আমাদের যে বিষয়টা ডাউনলোড করছি, এই যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি এখন এদিক থেকে এটা আমরা তো এক্সপোর্ট করা দেখলাম, আমি চাইলে আরো এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করা আমরা তো দেখলাম কিভাবে এক্সপোর্ট করতে হয়। করার পর এখন আমরা যদি ইম্পোর্ট করতে চাই, তো এখন এই ব্রাউজার থেকে আমি কিছু আমাদের কি করলাম, কিছু ফিল্টার, জিমেলের ফিল্টার এক্সপোর্ট করলাম। এখন আবার আমি এই ব্রাউজারের জিমেলে আসি, এই ব্রাউজারের অনলাইন মার্কেটিং, আমার এই ব্রাউজারটা জিমেল আমরা আসলাম। আসার পর আমি সেটিংসে আসি, আমরা সেটিংসে ক্লিক করার পর আমরা সিওল সেটিংসে আসবো। সিওল সেটিংসে আসার পর এখন ধর আমি আমার এই ব্রাউজারের মধ্যে, এই যে আমরা এখানে আসি, তো আমার এই ব্রাউজারের মধ্যে কিন্তু কোনো ফিল্টার নাই। তো এখন আমি ফিল্টার ইম্পোর্ট করার জন্য এই যে ইম্পোর্ট ফিল্টার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এমন আসলে এখন আমাদের চুজ ফাইলে আমরা ক্লিক করব। এখন আমাদের এখানে ক্লিক করার পরে এই যে ফাইলটা, এটা আমরা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। তোমরা তোমাদের যে জায়গায় রাখছো ফাইলটা সেটা দেখিয়ে দিবে। তারপর ওপেন ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার কিন্তু এখানে সবগুলো ফাইল কিন্তু আমার সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তোমাদের কোনো সমস্যার কারণে কিন্তু ওপেন নাও হতে পারে। আমার ওপেন হয়ে গেছে এমন কোনো কথা নেই ওপেন হবে না, তো আমার কিন্তু এই যে বিষয়টা ওপেন হয়ে গেছে। ব্যাস এটা আমরা এভাবে কিন্তু ইম্পোর্ট করা দেখলাম। তারপর আবার আমি এখানে অ্যাপ্লাই নিউ ফিল্টার টু এক্সিস্টিং ইমেল, আমি এক্সিস্টিং ইমেলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি নতুন ফিল্টার। তো আমাদের এখন তারপরে টিক মার্ক দেয়। আমি যদি এই ক্রিয়েট ফিল্টারসে ক্লিক করি, এ দেখো ফিল্টার বিগিন ক্রিয়েট, তিনটা ফিল্টার সাকসেসফুলি একটা ক্রিয়েট হয়েছে। ব্যাস এখন যদি স্টপ দিই স্টপ হয়ে যাবে। ব্যাস এবার আমি দেখানোর পর তারপর এখন তোমরা যে স্টপ দিলে স্টপ হয়ে যাবে। তারপর আমি যদি এটা আমরা দিলাম, এই যে স্টপ দিলে স্টপ হয়ে যাবে। এগুলো তোমরা করতে পারো নিজেদের মতো। ব্যাস তারপর আমি এটা যখন দেখলাম, দেখার পর এখন আমরা কিন্তু এভাবে আমরা এই ফিল্টারের বিষয়টা আমরা করতে পারি। এখন আমি তারপর এটা করার পর আমি এখানে আসি। ব্যাস এটা কিন্তু আমি তোমাদের দেখালাম যে মূলত কিভাবে আমরা এই যে এই ফিল্টারের বিষয়টা আমরা এখানে এক্সপোর্ট করতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো সেই বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা দেখার পর তোমরা চলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেল ফিল্টারস এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।